নমস্কার বন্ধুরা, ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি বানাচ্ছি মাছের মাথা দিয়ে দারুণ স্বাদের একটা রেসিপিটা ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, আর এইরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। মাছের মাথার বিভিন্ন রান্না আমরা প্রায় খেয়ে থাকি, তবে এই রেসিপিটাও একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আমি এখানে টাটকা রুই মাছের মাথা নিয়েছি, আপনারা চাইলে কাতলা মাছের মাথা দিয়েও করতে পারেন। মাছের মাথাগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। একটা কড়াই বসিয়ে কড়াইটা গরম হলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 থেকে 3 চামচ মতো। তেলটা ভালো করে গরম হলে মাছের মাথা দুটোকে দিয়ে দিচ্ছি। এখানে অবশ্য একটাই মাথা, যাকে দুভাগ করে নিয়েছি। মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দেখুন, বেশ কড়া করে মাথাটা ভেজে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই ডুমো ডুমো করে কুমড়ো ও আলু কেটে ভালো করে ধুয়ে নিয়ে সেগুলো দিয়ে দিলাম। এখন নুন দিচ্ছি 1 চামচ, হলুদ গুঁড়ো দিচ্ছি 1/2 চামচ। কুমড়ো ও আলুগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে ভেজে নিচ্ছি যতক্ষণ না মজে যাচ্ছে, তারপরে উঠিয়ে নিচ্ছি। কুমড়ো উঠিয়ে নিয়ে ওই তেলেই ফোড়নে দিচ্ছি 1টা শুকনো লঙ্কা, 2টো তেজপাতা আর গরম মশলা। তাতে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ। আরেকটা কথা, এই ফোড়নেই 1/2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দেবেন, যেটা আমি ভুলে গেছি, পরে দিয়ে দিচ্ছি। এবার স্লাইস করে কেটে রাখা পাতলা পাতলা করে একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি। একটা ছোট টমেটো কেটে দিয়ে দিলাম। এখানে আমি ফোড়নে 5 ফোড়ন দিতে ভুলে গিয়েছিলাম, এটা প্রথমেই ফোড়নে দিতে হবে, সেটা 1/2 চামচ মতো দিয়ে দিচ্ছি। 1 চামচ মতো আদা রসুন ছেঁচে দিয়ে দিলাম। সব উপকরণগুলো ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতো হলুদ আর লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম। মশলা গুঁড়োগুলো দিয়ে খুব ভালো করে কষাতে থাকবো। গ্যাসের ফ্লেম কিন্তু হাই করা যাবে না, দরকার মতো কখনো লো করছি, আবার কখনো মিডিয়াম করে দিচ্ছি। মশলা গুঁড়োগুলো যেন পুড়ে না যায়, তাই অল্প একটু জলের ছিটা দিয়ে দিলাম। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন ভেজে রাখা কুমড়ো আলুটা দিয়ে দিচ্ছি। কুমড়ো আলু দিয়ে মশলার সাথে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। ভেজে রাখা মাছের মাথা দিয়ে দিলাম। মাথাটাকে খুন্তির সাহায্যে ভেঙে দিচ্ছি। টুকরো টুকরো মাছের মাথা পুরো তরকারির সাথে মিশিয়ে নিচ্ছি। এক চামচ মতো নুন দিয়ে দিচ্ছি। এখন 1/2 কাপ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি। খুব বেশি জল দেব না, কারণ তরকারিটা মাখা মাখা হবে। প্রায় 10 মিনিট মতো লো ফ্লেমে ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকা খুলে মাঝে মাঝে চেক করেছি যাতে নিচের থেকে লেগে না ধরে। আমার রান্নাটা প্রায় হয়ে এসছে। এখন একটা আলুকে চেক করে নিলাম, একদম সেদ্ধ হয়ে গেছে। চেক করে নিচ্ছি মশলা কিছু কম বেশি হয়েছে কিনা। নুনটা একটু কম লাগলো, তাই স্বাদ মতো দিয়ে দিলাম। আপনারা আপনাদের স্বাদ মতো নুন আর ঝালটা দেবেন। স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি। শাহি গরম মশলা দিচ্ছি 1/2 চামচ। এখন সব উপকরণগুলোকে খুব ভালো করে একসাথে মিশিয়ে দিচ্ছি। তৈরি হয়ে গেল আলু কুমড়ো দিয়ে মাছের মাথার তরকারি। এই তরকারিতে ছেঁচড়ার মতো অনেক সবজি না দিলেও দেখবেন ওই রকমই একটা স্বাদ এসেছে। আপনারা এর মধ্যে বেগুনও দিতে পারেন। শুধু একবার বানিয়ে দেখুন, খুব বেশি উপকরণ বা সময় কোনোটাই লাগবে না। রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না।